अल्हम्दुलिल्लाहि वाहिदिल क़हार वस्सलातु वस्सलामु अला नबीकिल फ़क़्क़ार अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वक़ाल अन-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा बुइस्तु मुअल्लिमा। সর্বপ্রকার প্রশংসা ধাবিত সেই বিশ্ববিধাতার আরশে আজিমে যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান অনন্ত অসীম দয়ালু কৃপাবান তার দরবার শুকরিয়া জানিয়ে সময় সারে উচ্চ আওয়াজে প্লান করে বলি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই সেই মহামানবের প্রতি যিনি নূরের নবী করুণার ছবি নবীকুলের শিরোমণি এই জগতের দিশারি পর জগতের কাণ্ডারি আরব মরুর দুলাল। আমি নামাগের হেলাল ছন্দের সুরে বলি তুমি চন্দ্রের চেয়েও সুন্দর, তুমি পুষ্পের চেয়েও মনোহর, তুমি ঝর্ণার চেয়েও নির্মল। তানার শানে মধুর সুরে উচ্চ আওয়াজে সম্মিলিত কণ্ঠে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই অনুষ্ঠানের মহামান্য সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার হুজুর কেবলাগণ, আমার সামনে বসে থাকা স্তর ভিত্তিক শ্রোতাকে আমার অন্তরের মন্তস্থল থেকে সালাম ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার মূল বক্তৃতার দিকে ধাবিত হচ্ছি। সম্মানিত বন্ধুগণ, সমাজের দিকে তাকিয়ে আমি আমার যে ক্ষুদ্রতম জ্ঞান অর্জন করেছি সেটা আর কিছুই নয়, এটা হলো বিশ্ব নবীর আদর্শ। এটা বলতে গেলে আমাকে বলতেই হয়, গড়ার বুকে যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যভিচার শিরক সংস্কার ফিতনা ফাসাদে যখন গোটা পৃথিবী ভরপুর হয়ে গিয়েছিল তখন সমাজের মানুষ সুখ শান্তির জন্য চাতক পাখির ন্যায় নয়ন মেলে গগন চেয়ে থাকতো। ঠিক সেই রকম একটা সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের কিছু পূর্বে এই দুনিয়ায় আবির্ভূত হলেন বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যে যুগের মানুষ ছিল সিংহের চেয়ে হিংস্র, অজগরের চেয়ে বিষাক্ত, কুকুরের থেকে লোভী, শুকরের থেকে নিকৃষ্ট। এমনকি তারা মানুষকে মানুষ বলে মনে করতো না। সম্মানিত বন্ধুগণ, নারী জাতির ছিল না সম্মান, ছিল না মর্যাদা। ফুলের মতো ছোট ছোট শিশুকে জীবন্ত কবরে দাফন করতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করতো না। সে যুগের কথা শুনলে চোখ দিয়ে অজরে অশ্রু ঝরে পড়ে। সে কি অমানসিক আর অমানবিক অত্যাচার আর অবিচার। মোট কথা সর্বপ্রকার পাপী পড়েছিল এই পৃথিবীতে। ঠিক সেই সময় মানুষের মনে শান্তি ফিরিয়ে দিতে নির্বাচিত, নির্যাতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত মানুষের অভিভাবক হয়ে ভ্রান্তি পথের প্রতারক হয়ে এই পৃথিবীর কুসংস্কারকে দূর করতে এই পৃথিবীতে আবির্ভূত হলেন বিশ্ব নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 63 বছরের জীবনে তিনি অজস্র মানুষকে উপহার দিয়েছিলেন। তা হিন্দু, মুসলিম, ইহুদি, খ্রিস্টান, রাখাল, ধনী, গরিব, কৃষক, ছাত্র, ফকির সর্বকালে সর্বস্তরের জন্য প্রযোজ্য। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানলে অবাক হবেন, আজ ইংল্যান্ডে ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে as a father, as a leader, as a teacher, as a reformer, as a superman of the Sayyid Muhammad Mustafa sallallahu alaihi wasallam of the world। তিনি এসেছিলেন কেমন করে, কেন থেকে পাঠানো হয়েছিল? আল্লাহ পাকের উত্তরে কোরআনে কারিমে নিজেই বলেছেন লাকাদ হাক্কাল কাউলু আলা রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। তিনি ছিলেন অনুপমা আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইকন। তিনি গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তার জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন আইডল, তিনি ছিলেন আইকন। দুধমাতা দুর্দান্তকালে বিপদের সময় অসহায়ের সময় কখনো অপবিত্র কাজে লিপ্ত হননি। কারণ সততাই ছিল তার পেশা, আমানতদারি ছিল তার চেষ্টাঙ্গী, পূর্ণতা ছিল তার কথা, এতিমের চেয়ে সঙ্গী সুখী ছিল তার আশা, হত্যাই ছিল নমুনা, পাপেই ছিল দিশারি, বিদ্যাই ছিল শত্রু, ওটা বেশি চলাফেরা ছিল তার আদর্শ, লেনদেন ছিল ঝর্ণার চেয়ে পরিষ্কার, বিচারশীলতা ছিল ইনসাফপূর্ণ, সমাজের নিচে ছিল তার কল্যাণপূর্ণ, জীবন ছিল নির্মল, শান্তি সর্বগুণে গুণান্বিত। তবেই তো মক্কার কাফের বেদিনী এক বাক্যে স্বীকার করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ করে একজন ভালো নেতা। সম্মানিত বন্ধুগণ, সমাজের বুকে যদি আমরা একজন ভালো মানুষ হিসেবে গণ্য হতে চাই তাহলে আমাদের লক্ষ্য করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। তাহলে আমরা সমাজের বুকে একজন ভালো মানুষ হিসেবে গণ্য হতে পারবো। আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মতো চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ভাষাগত ভুল ত্রুটিকে ক্ষমা করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।